ক্ষণিকের অসাবধানতায় হারাতে হলো কলিজার টুকরো সন্তানকে। নিজেদের সান্ত্বনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলেছেন বাবা মা। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকা থেকে শরীফ মিয়া, তার স্ত্রী, 4 বছরের ছেলে জিসান সহ পরিবারের 5 জন নিজেদের গাড়িতে চড়ে নরসিংদীতে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। যাত্রাপথে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য ঢাকা সিলেট মহাসড়কের পাশে রংধনু সিএনজি ফিলিং স্টেশনে যান। শিশু জিসানকে গাড়িতে রেখে বাবা মা সহ নেমে পড়েন বাকি সবাই। গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। সবাই গাড়ির দিকে ছুটে গেলেও ততক্ষণে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলেই মারা যায় শিশু জিসান। খবর পেয়ে স্বজনরা এসে সিএনজি স্টেশনে ভাঙচুর করলে পালিয়ে যান কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে এমন অভিযোগ বিক্ষুব্ধদের। তাদের গাফিলতিতে আজকে নির্মম ঘটনা ঘটল। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রাইভেট কারে গ্যাস ভরার সময় বিস্ফোরিত হয়ে এই শিশু বাচ্চাটি মারা যায়। তো এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 4 বছরের জিসান ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।